হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার লাড্ডু সোনার নিত্যদিনের সেবা, বা সকাল থেকে রাত পর্যন্ত আমি গোপালকে কী খেতে দিই, কী করি। অবশ্যই তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সব কিছু জানার জন্য। তাহলে শুরু করি। বন্ধুরা দেখো, সকালের সেবা নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। প্রথমেই তোমরা দেখে নাও সকালের সেবা। দেখো আমার লাড্ডু সোনাকে আমি হাতে তালি দিয়ে মশারির কোণাগুলো খুলে দিচ্ছি, কেননা তোমরা তো জেনে থাকবে যে লাড্ডু সোনাকে একটু শব্দ করে ওঠাতে হয়। ঘন্টার আওয়াজ, ঝুনঝুনির আওয়াজ বা হাতে তালি যে কোনো শব্দ করে তারপরেই তোমরা গায়ে হাত দেবে, নইলে আচমকা এসে কোনো বাচ্চাকে বা তোমরা শিশুর মতো গোপালকে দেখো, সেই হিসাবেই লাড্ডু সোনাকেও একটা শিশুর মতনই, সেই জন্য একটু শব্দ করে নিয়ে তারপরে গায়ে হাত দেবে। দেখো আমার লাড্ডু সোনাকে আমি শব্দ করে নিয়ে মশারির কোণাগুলো খুলে এবার বিছনা থেকে তুলে নিচ্ছি। দেখো আমার লাড্ডু সোনাকে একটু আদর করে নিচ্ছি, গা হাত পা টিপে দিচ্ছি, কারণ ঘুম থেকে উঠেছে। এই যে দেখো ঘুম ঘুম চোখ। এই যে আমার লাড্ডু সোনা উঠে গেল। এবার আমার লাড্ডু সোনাকে একটু নামিয়ে খাটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, বালিশগুলো লাবিয়ে খাটটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর মাথার পাশে তো বাসি ছিল, সেটা ঘাটের একটু ফাঁকে ঢুকে গেছিলো, সেটা বের করে এবার সুন্দর করে খাটটা ঝেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, বিছনাটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি। এবার আমার লাড্ডু সোনার আগের জায়গায় মানে সব বালিশগুলো রেখে এবার আমার লাড্ডু সোনাকেও সিংহাসনে বসিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, লাড্ডু সোনাকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এবার রাতে তো মানে অনেক চুল, তারপরে মুকুট, এগুলো তো সব খুলে ঘুম পড়িয়েছিলাম, সেগুলো পরাবো। তার আগে একটু রাতে যেই জলটা রেখে দিয়েছিলাম ঢেকে, সেটা একটু খাইয়ে দিচ্ছি ঘুম থেকে তুলে, কেননা রাতে খাই কি না খাই ছোটো বাচ্চা, সেই জন্য ঘুম থেকে তুলে অবশ্যই করে একটু জল খাইয়ে নেবে। তারপরে লাড্ডু সোনাকে সকালে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছে। আর আমি তো সকালে স্নান করাই না, সেই জন্য সকালে মানে একটু সাজুগুজু করিয়ে লাড্ডু সোনার সকালের খাবারটা দিয়ে দিই। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমার সেবাটা। দেখো আমার লাড্ডু সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার আমার লাড্ডু সোনাকে মুখটা ধুইয়ে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠেছে, একটু মুখটা নর্মাল জল দিয়ে মুছিয়ে দিচ্ছি। দেখো এবার একটা গামছা দিয়ে মুছিয়ে দেবো মুখটা। দেখো বন্ধুরা, লাড্ডু সোনাকে সুন্দর করে জল দিয়ে মুছিয়ে দিলাম মুখটা। যেরকম আমরাও ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুই, সেরকম হাতে একটু মুখে জল দিয়ে মুছিয়ে দিয়েছি। এবার একটা শুকনো গামছা বা লাড্ডু সোনার যেইটা দিয়ে আমি গা মুছিয়ে থাকি, সেটা দিয়েই মুখটা হাত পা একটু মুছিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে মুছিয়ে দিলাম। এবার আমার লাড্ডু সোনার হাতে বাসি দিয়ে দিচ্ছি, যেটা ছাড়া আমার লাড্ডু সোনা চলে না। আর একটা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। এবার আমার লাড্ডু সোনার সকালের খাবারটা দেখে নাও। দেখো আমার লাড্ডু সোনার খাবারটা আমি এবার রেডি করব। সকালে বেশিরভাগ দিন আমি মিশ্রি দিয়ে থাকি, তার সাথে সাথে মাখন আর আর কোনো দিন যদি কাজু কিশমিশ থাকে সেটা দিয়ে থাকি। দেখো বেশিরভাগ দিন মাখন, মিশ্রি আর মাঝে মাঝে বিস্কুটও দিয়ে থাকি। দেখো এবার তুলসী পত্র দিয়ে দিচ্ছি খাবার আর জলে। তুলসী পত্র ছাড়া তো খাবার গ্রহণই করে না তারা। দেখো এই যে তুলসী পত্র দিয়ে এবার আমার লাড্ডু সোনাকে নিবেদন করে দিচ্ছি খাবারটা। সকালের খাবারটা নিবেদন করে দিলাম। দেখো বন্ধুরা, এবার আমি খাবারটা নিবেদন করার পরে আমার লাড্ডু সোনার সকালের আরতিটাও সেরে নিচ্ছি। সকালে আমি আরতি করে থাকি, 3 বেলায় আরতি করে থাকি। দেখো এই যে সকালে আমি ধূপকাঠি আর তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছি, আর একটু ঘন্টা বাজিয়ে দিচ্ছি। ঘন্টা তো অবশ্যই করে খাবার দেওয়ার পরে বাজাতে হবে। দেখো খাবারটা নিবেদন করার পরে ঘন্টাটা কিন্তু অবশ্যই বাজাবে। দেখো এবার আমি লাড্ডু সোনাকে খাইয়ে দিচ্ছি খাবারটা, যেটা আমি সকালে নিবেদন করেছিলাম, সেটা একটু লাড্ডু সোনার মুখে খাইয়ে দিচ্ছি, মুখে তুলে। আমি কিন্তু সব খাবারই যে কটা মানে দুপুর, সকাল, বিকেল যে টাইমে দিয়ে থাকি খাবার, অবশ্যই করে খাইয়ে দিই লাড্ডু সোনাকে। তোমরাও খাইয়ে দেওয়ার চেষ্টা করবে। তারপরে লাড্ডু সোনারা একাই খেয়ে নেবে। এ দেখো আমার লাড্ডু সোনার সমস্ত খাবার আমি খাইয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এবার আমি জলটাও খাইয়ে দিচ্ছি লাড্ডু সোনাকে। সুন্দর করে জলটা খাইয়ের পরে মুখটা মুছিয়ে দিলাম। এই যে আমার লাড্ডু সোনার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার পাশে একটু বাসিটা রেখে দিচ্ছি, এবার লাড্ডু সোনা একা খেয়ে নিক। কিছুক্ষণ পরে এসে আমি খাবারটা তুলে নিলাম। দেখো লাড্ডু সোনার খাওয়া হয়ে গেছে। আমি 5-10 মিনিট পরে এসে খাবারটা তুলে নিয়েছি। এবার আমার লাড্ডু সোনাকে সকালে একটু বই পড়তে হবে। এখন থেকে আমার লাড্ডু সোনা বই পড়তে শিখেছে। দেখো ওকে ব্যাগ কিনে দিয়েছি, বই, সেগুলো একটু লাড্ডু সোনা একটু সকালে করে পড়ে নিক। দেখো আমার লাড্ডু সোনা এবার বই পড়বে। তোমরাও দেখে নাও লাড্ডু সোনার বই। এই যে লাড্ডু সোনার সুন্দর বই, মলার দেয়া। এবার একটু লাড্ডু সোনা বইটা পড়ে নে।
দেখলেই তো লাড্ডু সোনা বইটা পড়ুক। আমি এবার দুপুরে চলে এসেছি, লাড্ডু সোনা পড়ে নিয়েছে বই, তারপরে আমি আসনে তুলে লাড্ডু সোনাকে চলে গেছিলাম। এবার আমি আবার দুপুরে চলে এসেছি ওই 12টা-1টার দিকে। তখন আমি লাড্ডু সোনাকে দুপুরের সেবাটা দেবো। দুপুরেই আমি বেশিরভাগ দিন স্নান করিয়ে থাকি। এই দেখো এদিকে ফুল সব যাবতীয় জিনিসপত্র আমি রেডি করলাম, আর বাসনটাও মেজে নিয়েছি। এবার আমার লাড্ডু সোনাকে স্নান করাবো। এই যে স্নান করানোর জন্য আমার লাড্ডু সোনার পরনে যেই পোশাক, গয়নাগাটি, জামা সব খুলে নিচ্ছি। লাড্ডু সোনাকে এবার স্নান করাতে হবে। আমি বললামই তো কোন টাইমে লাড্ডু সোনাকে দুপুরের সেবা দিই, সেই টাইমে আমি স্নান করিয়ে থাকি। সকালে আমি স্নান করাই না, আনা থেকে আমার অভ্যাস হয়ে গেছে। অনেকেই সকালে স্নান করিয়ে থাকে, যেটা আমি বলে থাকি যে লাড্ডু সোনাকে প্রথম থেকে যেরকম অভ্যাস করবে লাড্ডু সোনারা সেরকমই অভ্যাস হবে, সেই জন্য আমি দুপুরে স্নান করিয়ে থাকি। দেখো আমি লাড্ডু সোনাকে দুপুরে স্নান করাবো, সেই জন্য তো পরনের পোশাক, গয়নাগাটি সব খুলে নিলাম। এবার আমার লাড্ডু সোনার স্নানের জলটা রেডি করে নিচ্ছি। আমি তো নিত্যদিনের স্নানের জল এইভাবেই রেডি করে থাকি। এই যে জলের মধ্যে চন্দন বাটা, তুলসীপত্র আর ফুল দিয়ে, এইটাই আমার লাড্ডু সোনার নিত্যদিনের জল, যেটা স্নান করানোর জন্য। এই যে জল রেডি, এবার আমার লাড্ডু সোনা স্নান করে নিক। দেখো বন্ধুরা, আমি লাড্ডু সোনাকে এবার সুন্দর করে একটু ডোলে ডোলে স্নান করিয়ে দিই। এই যে আমি লাড্ডু সোনাকে এইভাবে স্নান করিয়ে থাকি। মাঝে মাঝে একটু ঘটিতে জল নিয়েও মাথায় ঢেলে ঢেলে স্নান করাই। আজকে একদম গামলায় বসিয়ে স্নান করাচ্ছি। দেখো খুব মজা পাচ্ছে লাড্ডু সোনা। দেখো এবার সুন্দর করে স্নানটা করিয়ে দিয়েছি। এবার উঠিয়ে নিই, চলো চলো ওঠো লাড্ডু সোনা। এই যে স্নান হয়ে গেছে আমার লাড্ডু সোনার। এবার আমি জলটা সরিয়ে এখানেই গাটা মুছিয়ে নেব। এই যে আমার লাড্ডু সোনার গাটা মোছাবো। এবার লাড্ডু সোনার যে গামছাটা আছে, যেটা দিয়ে আমি প্রতিদিন গা মুছিয়ে থাকি, সেটা দিয়েই আমি লাড্ডু সোনাকে সুন্দর করে গাটা মুছিয়ে দিচ্ছি। দেখো আমার লাড্ডু সোনার গা মোছানো হয়ে গেছে। এবার আমার লাড্ডু সোনা সাজুগুজু করবে। লাড্ডু সোনা আজকে কোন জামাটা পরবে? হ্যাঁ, আমার লাড্ডু সোনা কোন জামাটা পরবে আজকে? তার আগে আজকে একটু পাউডারও মেখে নাও। গরম তো পড়ে গেছে, গরমের জন্য, সেই জন্য আমি মাঝে মাঝে পাউডার মাখিয়ে থাকি, মানে স্নান করানোর পরে লাড্ডু সোনাকে একটু পাউডার মাখিয়ে দিই। এই যে পাউডারটা মাখিয়ে দিলাম লাড্ডু সোনাকে সুন্দর করে সারা গায়ে। এবার আমার লাড্ডু সোনার জামাটা বের করি, যে জামাটা আমার লাড্ডু সোনা আজকে পরবে। এই যে আজকে এই জামাটা পরবে গোলাপি কালারের। এই যে গোলাপি কালারের জামাটা সুন্দর করে লাড্ডু সোনাকে পরিয়ে দিই। তাহলে আমি জামাটা পরিয়ে নিই বন্ধুরা। দেখো তোমরা, সুন্দর করে জামাটা পরিয়ে নিলাম। এই যে বন্ধুরা, জামা তো পরানো হয়ে গেছে। এবার একটু হালকা সাজুগুজু করিয়ে দিই। হালকা সাজুগুজু করাবো কারণ গরম তো পড়ে গেছে, সেই জন্য বেশি সাজুগুজু করাই না। হালকা একটা সুন্দর রূপোর হার পরিয়ে দিচ্ছি, যেটা আমি নিত্যদিন পরিয়ে থাকি। এই যে সরু চেন, আর তার সাথে এই যে লাড্ডু সোনার গিফট করা সুন্দর একটা মুকুট, মানে লাড্ডু সোনার বড়দি এটা নিজের হাতে বানিয়ে লাড্ডু সোনাকে গিফট করেছে, সেটাও লাড্ডু সোনাকে পরিয়ে দিলাম। আর তার সাথে চন্দনের ফোঁটা। আর লাড্ডু সোনাকে আয়না দর্শন করাতে হবে। কেমন লাগছে আমার লাড্ডু সোনাকে? তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমার লাড্ডু সোনার দুপুরের সিঙ্গারটা তোমাদের কেমন লাগলো। এই যে আয়না দর্শনটা করিয়ে দিলাম আমার লাড্ডু সোনাকে। এবার আমি খাটে বসিয়ে দিই, মানে আসনে, লাড্ডু সোনার আসনে বসিয়ে এবার আমি দুপুরের খাবার টাবার রেডি করব। দেখো লাড্ডু সোনাকে সাজুগুজু করিয়ে স্নান করিয়ে সুন্দর করে আসনে বসিয়ে দিলাম, আর হাতে বাসিটাও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার আমার লাড্ডু সোনার দুপুরের খাবারটা রেডি করছি। আজকে লাড্ডু সোনাকে চিড়ে ভোগ দেবো, সেই জন্য চিড়েটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি 2-3 বার। দেখো আমার ধোয়া হয়ে গেছে চিড়ে। তার সাথে একটু কলা দিয়ে দিচ্ছি। এই যে কলাটা সুন্দর করে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি 4 টুকরো করে, আর একটু মিশ্রি দিয়ে দিচ্ছি। এই যে আজকে লাড্ডু সোনাকে চিড়ে ভোগ দেবো, সেই জন্য কলা, মিশ্রি, কাজু, কিশমিশ এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর তার সাথে দু পিস শসাও দিয়ে দিচ্ছি এই যে ফল হিসাবে। এই যে আমার লাড্ডু সোনার আজকে দুপুরের খাবার। আর তুলসীপত্র নিবেদন করে দিলাম খাবারে আর জলে। এই যে আমার লাড্ডু সোনার খাবারটা তোমরা দর্শন করো। এবার আমার লাড্ডু সোনাকে ভোগটা নিবেদন করে দিলাম দুপুরে। লাড্ডু সোনা খেয়ে নিক। এবার তুলসী পত্রের মধ্যে একটু চন্দন লাগিয়ে চরণে নিবেদন করে দিলাম, আর সুন্দর করে আসনটা ফুল দিয়ে সাজিয়ে দিলাম। এই যে আমার লাড্ডু সোনার আসনটা ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এবার লাড্ডু সোনার তো দুপুরে আরতি করতে হবে, সেই জন্য প্রদীপ ধরিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আর এই ভিডিওটা তো অনেক বড় হয়, কেননা সকাল থেকে রাত পর্যন্ত অনেকটাই দেখাতে হয়, সেই জন্য কিছু কিছু জায়গায় আমি ফাস্ট করে দিয়েছি, আর কিছু কিছু ক্লিপ হয়তো ডিলিটও করে দিতে হয়েছে, কেননা অনেক বড় হলে তো তোমরা দেখতে চাইবে না, বা বড় হলে তো
ধৈর্য থাকে না, সেই জন্য ছোট ছোট করে একটু ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরের আরতিটাও আমি সেরে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম লাড্ডু সোনার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখো বন্ধুরা, এই যে এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে লাড্ডু সোনার তো আরতি করাই হয়ে গেল, ঘন্টা বাজিয়ে আমি সুন্দর করে আরতিটা সেরে নিয়েছি। আর লাড্ডু সোনাকে যেটা ভোগে দিয়েছিলাম সেটা একটু খাইয়েও দিচ্ছি। এই যে খাইয়ে দিলাম লাড্ডু সোনাকে, জল খাবার খাইয়ে এবার পাশে বাসিটা রেখে এবার লাড্ডু সোনাকে বললাম তুমিও খেয়ে নাও একা একা। এই যে আমি কিছুক্ষণের জন্য চলে গেছিলাম, এবার প্রসাদটা আমি তুলে নেব, প্রসাদটা আমি সবাইকে দেব। দেখো তোমরাও প্রসাদটা দর্শন করো, লাড্ডু সোনার ভোগ দর্শন করে নাও। দেখলেই তো বন্ধুরা লাড্ডু সোনা দুপুরে খাওয়া হয়ে গেল। এবার তোমাদের সাথে শেয়ার করবো সন্ধ্যেবেলার সেবা। দেখো আমি দুপুরে খাইয়ে দাইয়ে চলে গেছিলাম, লাড্ডু সোনার খাবার টাবার সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম। এবার আমি লাড্ডু সোনার সন্ধ্যেবেলার সেবা নিয়ে চলে এসেছি। এই যে সন্ধ্যেবেলা এসে একটু লাড্ডু সোনার সাথে কথা বলে নিলাম, আর যেগুলো আমি দুপুরে পুজো দিয়েছিলাম যে সমস্ত ফুল দিয়ে সব আসন থেকে লাভিয়ে দিলাম। দেখো লাড্ডু সোনাকে এবার আসনটা পরিষ্কার করে লাড্ডু সোনার মানে সন্ধ্যেবেলার খাবারটা নিবেদন করবো। তার আগে লাড্ডু সোনা একটু মুখ টুক ধুইয়ে দিচ্ছি, কেননা হালকা তো গরম পড়ে গেছে, সেই জন্য আমি তো দুপুরে যখন খাবার টাবার নিবেদন করে চলে যাই বা প্রসাদ তুলে চলে যাই তখন বলি তোমার মতো তুমি এবার থাকো, এবার তুমি খেলাধুলো করো কি ঘুমাবা ঘুমিয়ে পড়ো, কেননা আমি দুপুরে আর ঘুম পড়াই না নিজে থেকে, শুধু মুখে বলে দিই। এবার দেখো আমার লাড্ডু সোনার সন্ধ্যাবেলার খাবারটা তোমরা দেখে নাও। আজকের খাবারে দিয়েছি একটু লাড্ডু আর দুটো বিস্কুট আর তুলসী পত্র দিয়ে সুন্দর করে নিবেদন করে দিচ্ছি আমার লাড্ডু সোনাকে খাবারটা। আমি সন্ধ্যাবেলায় এই যে বিস্কুট, মাঝে মাঝে দুধ, এই যে লাড্ডু এগুলোই দিয়ে থাকি। দেখো লাড্ডু সোনার খাবারটা নিবেদন করে দিলাম। দেখো বন্ধুরা, এদিকে আমি প্রদীপটা ধরিয়ে নিচ্ছি। এবার আমার লাড্ডু সোনাকে সন্ধ্যেবেলা যে আরতি করতে হবে, আরতি করার জন্য এদিকে প্রদীপ ধরিয়ে নিলাম আর ধূপকাঠিটাও ধরিয়ে নিচ্ছি। দেখো ধূপকাঠি আর প্রদীপ ধরিয়ে সুন্দর করে সন্ধ্যেবেলার আরতিটা সেরে নেব। সন্ধ্যেবেলার আরতিটা আমার খুব পছন্দের, ঘণ্টা, কাসর, ধূপ ধুনো, তার মধ্যে উলুধ্বনি আর শঙ্খধ্বনি বাজিয়ে সুন্দর করে আমি আরতিটা সেরে নিই আমার লাড্ডু সোনার। তোমরাও দেখো আমার লাড্ডু সোনার আরতিটা। এই যে আমি লাড্ডু সোনাকে সুন্দর করে ঘণ্টা বাজিয়ে প্রদীপ ঘুরিয়ে আর ধূপকাঠি ঘুরিয়ে আরতি করে নিলাম। তোমাকে তো আগেই তো বললাম এই ছোট্ট ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না, যেটুকু দরকার বা যেটুকু তোমরা জানতে চাও সেটুকুই আমি দেখিয়ে থাকি। আর জানোই তো বেশি বড় হয়ে গেলে সবার তো আবার ধৈর্য থাকে না, সেই জন্য ছোট ছোট করে দিয়েছি ভিডিও আর ফাস্ট করে দিয়েছি, আগেই বললাম। আর এই দেখো এদিকে আমি এবার সন্ধ্যেবেলার খাবারটাও খাইয়ে দিলাম লাড্ডু সোনাকে। দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে এসে লাড্ডু সোনাকে যেই খাবারটা দিয়েছিলাম সেটা নামিয়ে এবার লাড্ডু সোনাকে ঘুম পড়াবো। এই যে লাড্ডু সোনার রাতে ঘুমানোর টাইম এটা, মানে আমি 1 ঘন্টা পরে এসে ঘুম পড়িয়ে দিই। রাতের সেবা ধরো এখন সন্ধ্যে 6টার দিকে দিয়ে থাকি, সেরকম 7টা 7:30টার দিকে লাড্ডু সোনাকে ঘুম পড়িয়ে দিই। সকাল সকাল ঘুমাতে ঘুমাতে লাড্ডু সোনার অভ্যাস হয়ে গেছে, এটাই শুরু থেকে অভ্যাস করে দিয়েছি, সেই জন্য আমি লাড্ডু সোনাকে এই অভ্যাসেই ঘুম পড়াই। এই যে রাতের সেবা মানে সন্ধ্যাবেলা সেবা টেবা দিয়ে লাড্ডু সোনাকে ঘুম পড়িয়ে দিই 1-2 ঘন্টা পরে। এই যে লাড্ডু সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার লাড্ডু সোনা ঘুমিয়ে পড়বে সুন্দর ভালো ছেলের মতো। এই যে আমার লাড্ডু সোনাকে একটু গা হাত পা টিপে দিচ্ছি আর বালিশ টালিশ রেডি করে দিলাম, মাথার পাশে বাঁশিটাও দিয়ে দিচ্ছি, কেননা ঘুমানোর সময় অবশ্যই করে বাঁশিটা দিয়ে দিও। আর হালকা একটা চাদর গায়ে দিয়ে দিচ্ছি। এই যে লাড্ডু সোনার ঘুমানোর জন্য প্রস্তুত, লাড্ডু সোনা এবার ঘুমিয়ে পড়ুক। এই যে মশারিটাও টাঙিয়ে দিলাম। দেখো বন্ধুরা, বিছনাটাও করা হয়ে গেল, এবার আমার লাড্ডু সোনা রাতে ঘুমিয়ে পড়বে। তোমাদের এই সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অলে সেভ করে রেখো, তাহলে আমার লাড্ডু সোনার ভিডিও সর্বপ্রথম তোমার কাছে যাবে। আমার আর লাড্ডু সোনার আর কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো। তাহলে আজকে আসি, দেখা হবে পরের কোনো ভালো কোনো নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণা, রাধে রাধে।